শনিবার যে অষ্টমী স্নান হলো সেই দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো বিয়ের পর প্রথম আমার হলো স্নান, মনে হয় আমার যতটুকু মনে পড়ে। আমার ছেলেরও তাই, ছেলে কোনোদিন হলো স্নান দেখে নাই বা করেও নাই। তো বাড়ির সবাই মিলে এখন স্নানে যাচ্ছি। আমার শাশুড়ি মাকে আর আমার কাকিমাকে হলো রিক্সা করে পাঠিয়ে দিচ্ছে। আর খুব একটা বেশি দূর নয়, মা যেহেতু হাঁটতে পারবে না তো তাকে রিক্সায় পাঠানো হয়েছে। আর আমরা বাড়ির সবাই হেঁটে যাচ্ছি, আমরা দুই বোন, বৌদি, তারপরে ছোট ভাইয়ের বউ, সবাই মিলে যে চলে আসছে। এটা হলো ধলেশ্বরী নদীতে হয় প্রত্যেকটা বছর, অনেক অনেক মানুষ হয় কিন্তু এখানে। আর এই অষ্টমী স্নানটা সবচেয়ে বড় হয় নারায়ণগঞ্জের হলো লাঙ্গলবন্ধ। আর এখানে কিন্তু বেশ কিছু নিয়ম কানুন পালন করতে হয়, ঠাকুরমশাই থাকে, কিছু মন্ত্র পাঠ করতে হয়, সেগুলো আমরা সেরেছি অফ ক্যামেরায়, কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। তো তারপরে আবার এই যে ক্যামেরা নিয়ে একদম জলে নেমে পড়েছি এখন বেশ কিছু ভিডিও করব বলে, যে এসেছি যেহেতু ভিডিও করে। যার এখানে আমরা কত বাড়ি থেকে এসে ছোটবেলায় আগে স্নান করতাম, প্রায় প্রতিদিনই আসতাম, খুব একটা বেশি দূরে নাই বলা চলে আর কি। আর খুব একটা এখানে কিন্তু জল নাই, এখানে আমরা মানে হাঁটু নামিয়ে বসে আছি, তো তাই খুব বেশি জল নাই। আর নদী শুকিয়ে গেছে, মাঝখানে এইটুকুই জল আছে, আর অনেক অনেক মানুষই দেখতে পাচ্ছে না। আর সকাল থেকে এত মানুষ স্নান করতেছে, মানে একদম জল ঘোলা হয়ে গেছে, পায়ের নিচে বালু আছে কিন্তু হলো জলটা কিন্তু অনেক ঘোলা ছিল। আমরা একটু দূরে এসে স্নান সেরে এখন হলো এখানে কাপড় চোপড় নিয়ে এসেছি, সবাই কাপড় চোপড় চেঞ্জ করবো আর কি। সবাই এটা মানে আলাদা একটা ব্যবস্থা আছে কাপড় চোপড় চেঞ্জ করার মতো, তো আমরা ড্রেস চেঞ্জ করে ফেলছি। তারপরে যে কিছু চাল আর ডালের সাথে মিশিয়ে নিয়ে এসেছি, সেটা কিছু গরিব মানুষ এখানে থাকে তাদেরকে দিতে হয়, তারা এরকম কাপড় বিছিয়ে রাখে, ওগুলোর উপর আমরা দিলাম। তারপরে যে সবাই মিলে ছবি তুললাম, তারপরে একটু সিঁদুর খেলাও হবে আর কি, তো সেটা করব এখন আমরা সবাই মিলে। আর নদীর পাড় তো অনেক অনেক রোদ ছিল, গরম। আর এখানে হলো আমার মা আসে না এবছর, বাবা মারা গেছে, 1 বছর হয় নাই নাকি গঙ্গা স্নান করতে হয় না, তো মা বাড়িতে স্নান করবে। তারপরে যে কাকিমাকে সিঁদুর পরে দিচ্ছিলাম, সবাই একটু সিঁদুর খেলাম। তারপরে যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আর আমরা তো সকালে না খেয়েছিলাম, কারণ না খেয়ে গঙ্গা স্নানটা করতে হয়। স্নান সেরে চেঞ্জ করে এখন হলো যে একটু প্রসাদ পেলাম, সেটা খেয়ে নিলাম। আর এখানে আমার দাদা দোকান দিয়ে চাকরি বিন্নি সাজের, আর এগুলো আমিও নিয়ে নিলাম বেশ কিছুটা। আর কাদের এলাকায় এগুলো আছে অবশ্যই জানাবেন। এই টাইমটাইতেও কিন্তু অনেক অনেক মেলা হয়, মেলা এগুলা বিক্রি করা হয়। তো তারপরে এই যে আমরা হলো পাপড়ির চাট না কি বলে সেটা সবাই একটা একটা কিনে এখন বাড়ির পথে রওনা দিলাম। আর গাছ তো নাই, নদীর পার বেশ অনেক গরম ছিল, তার মধ্যে চুল ছেড়ে দিয়েছি, তো বেশি গরম লাগতেছিল, টায়ার্ডও লাগতেছিল, মনে হচ্ছিল না বাড়িতে যেতে পারবে, এরকম হলো অবস্থা। তো এই বছর ভাগ্যে ছিল, তার জন্য এই স্নানটা হলো আমাদের, কারণ ঢাকা থেকে তো আর আসা হয় না, ঈদের ছুটিতে এসেছিলাম, এই টাইমটাই পড়েছে, তো ভালোই হয়েছে আমরা